তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, আন্ডার নিউ সিলেবাস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বেসিক্যালি ইংলিশ অনার্সের একটা কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলতে চাই আমি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে স্যার এক্সাম কবে হবে। আমি বলেছিলাম তোমাদেরকে যে এপ্রিলে নাগাদ একটা এক্সাম হওয়ার প্রবাবিলিটি রয়েছে, তোমাকে এটা ধরেই কিন্তু চলতে হবে। ঠিক আছে, যদি একটু পিছিয়েও যায় বিকজ অফ ইলেকশনসের জন্য, তো আমি একটা হিসাব দিয়েছিলাম, তোমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই। ঠিক আছে, সো এটাতে মন দাও যে তোমার সিলেবাস কতটা কমপ্লিট হয়েছে, কবে এক্সাম হবে এটা ভাবার দরকার নেই। তো আমি বললাম এপ্রিলের নাগাদ একটা প্রবাবিলিটি রয়েছে, তো হয়ে যেতেই পারে। সো বেশি কিছু কথা বলবো না, সোজা আমি চলে যাব আজকের কোশ্চেন্সে, যেটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের জন্য এইবারে। সো ডিসকাস স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা 10 মার্কসের একটা কোশ্চেন রয়েছে। স্ক্যান্ডিনেভিয়ানস ভাষা কীভাবে ইংরেজি ভাষাকে প্রভাবিত করেছে। আমি এটা সোজা করে বলে দিই, প্রত্যেকটা ভাষা কিন্তু প্রত্যেকটা ভাষার ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে। বেসিক্যালি ইংরেজি ভাষা যেটা রয়েছে এটা কিন্তু মিক্সচার বা হাইব্রিড। ওকে, এটা সোজা কথা বলি, শুধুমাত্র যে স্ক্যান্ডিনেভিয়ান বা ল্যাটিন বা ফ্রেঞ্চ এগুলো যেই শুধু ইংরেজি ভাষাকে ইনফ্লুয়েন্স করেছে এরকম বলবো না, বাংলা ভাষাও করেছে। কারণ আমরা জানি ইংল্যান্ড তৎকালীন সময়ে একটা সুপার পাওয়ার ছিল, বিভিন্ন জায়গায় এসে সাম্রাজ্য বিস্তার ঘটেছে। যে ওয়ার্ডটা তার ভালো লেগেছে কী করেছে, নিজেদের ডিকশনারি বসিয়ে নিয়েছে, আজকে ওটা তারই ভাষা হয়ে গেছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে বাবু আমরা বলি না, অনেকে মায়েরা ছেলেদেরকে অনেকটাই ভালোবেসে বাবু বলে ডাকে, বা আমরা কোনো রেসপেক্টেড ফিগারকে আমরা বাবু বলে ডাকি। বাবু ওয়ার্ডটা কিন্তু কোনো ইংরেজি ওয়ার্ডই নয়। আমাদের আজকে মনে হবে এটা ইংরেজি ওয়ার্ড, কিন্তু ওটা বাংলা ওয়ার্ড। ওকে, তো চলে গেছে। তেমনি আমি উল্টো একটা ইনফ্লুয়েন্স বলতে পারি। আমরা জানি কাপ কাফ ওয়ার্ডটা কিন্তু ইংরেজি ওয়ার্ড বেসিক্যালি। এটা এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের জীবনের সঙ্গে, আমাদের মনে হবে কাপ ওয়ার্ডটা বাংলা ওয়ার্ড, কিন্তু কাফের বাংলা কিন্তু পেয়ালা, সেটা কিন্তু আমরা কেউই বলি না। সো এভাবে বিভিন্ন ভাষা বিভিন্ন ভাষায় স্থান করেছে, সেভাবে আমরা দেখে নেব স্ক্যান্ডিনেভিয়ার কিছু ভাষা কীভাবে ইংরেজি ডিকশনারিতে স্থান হয়েছে। এটাই আমাদের ফিলোলজিক্যাল পার্ট রয়েছে, এটা বুঝতে পারলে এটা কোর কনসেপ্ট, তুমি আরামসে লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, আর যে কিছু ওয়ার্ড বলা হবে এগুলো জাস্ট প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে, তুমি পড়লে আরামসে হয়ে যাবে। সবাই আমরা ক্লিয়ার করেছি, কেন তুমি পারবে না, আমি সোজা সোজা ওয়ার্ড রেখেছি যাতে তুমি বুঝতে পারো। সো প্রথম যে তোমাকে একটা ইন্ট্রোডাকশানস ফর্ম করতে হবে, আমি সোজা করে লিখেছি দেখো, দ্য স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ এক্সিস্টেন্স সাইড বাই সাইড উইথ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ ফাউন্ড টু হ্যাভ এফেক্ট ইংলিশ কোয়াইট কনসপিকুয়াসলি মানে অবভিয়াসলি, মানে যেটা দেখা যাচ্ছে, মানে দেখতে পাবো স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডটা ইংরেজি কাছাকাছি রয়েছে, এবং একবারে স্পষ্টত কিছু স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড ইংরেজি ডিকশনারিতে স্থান করে নিয়েছে, মানে ইংরেজি ভাষাকে তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করছে। সো প্রথম আমরা পয়েন্টটা করেছি, পয়েন্ট নাম্বার এ কী বলা হচ্ছে, ইন দ্য ফার্স্ট প্লেস ইন সাম কেসেস বোথ দ্য ফর্মস, মানে দুটো ফর্মস ইংলিশ অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়ানস, দ্য ইংলিশ অ্যান্ড দ্য স্ক্যান্ডিনেভিয়ান সারভাইভ টিকে আছে উইথ এ স্লাইট ডিফারেন্স ইন মিনিং সাচ আজ, একটু হালকা পার্থক্য রয়েছে মানে ওই ওয়ার্ডগুলোর মিনিংয়ে, কিন্তু দুটো ভাষাই আমরা ইউজ করে থাকি। কীরকম, ইংলিশে যেটা আমরা নো বলি একটু অফিসিয়ালি, একটু নেগলেক্টেলি বলতে গেলে আমরা স্ক্যান্ডিনেভিয়ানটা ইউজ করি, সেটা NAY। ঠিক আছে, ফ্রম থেকে এটা দুটো ভাষাই রয়েছে, ফ্রো ইউজ করা হয়, শার্ট থেকে স্কার্ট। ওকে, টাইম থেকে TD। ওকে, এগুলো কিন্তু দুটো ভাষাই টিকে আছে। ইংরেজিটা বেসিক্যালি অফিসিয়াল ফর্ম, অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়ানটা আমরা যখন কথ্য ভাষাতে বলি, মানে সাব ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ভাষার একটা কথ্য ভাষা থাকে। কলকাতার বাংলা আর গ্রামাঞ্চলের বাংলা মধ্যে কিছুটা পার্থক্য থাকবে। সো কিন্তু দুটোই বাংলা কথা, দুটো ভাষাই টিকে আছে, একটু মিনিংয়ের ডিফারেন্সে, এটাই কিন্তু আমরা দেখতে পাবো প্রথম ক্ষেত্রে। নেক্সট আমরা দেখব ইন দ্য সেকেন্ড প্লেস, দেখো একেবারে পয়েন্ট এর মতোই লেখা হয়েছে, ইন দ্য সেকেন্ড প্লেস দ্য স্ক্যান্ডিনেভিয়ান ফর্ম সার্ভাইভস ইন ডায়ালেক্ট অনলি ইংলিশ ইন দ্য লিটারেরি ল্যাঙ্গুয়েজ। বললাম চেস্ট, কিস্ট, চার্চ, ক্রিক, লিভ, লাভ, মাউথ, মান। বুঝতে পারছো? নেক্সট দেখো, ইন দ্য থার্ড প্লেস দ্য নেটিভ ফর্ম হ্যাজ সুপারসিডেড দ্য স্ক্যান্ডিনেভিয়ান অ্যান্ড সার্ভাইভড অ্যাজ সিন ইন দ্য ফলোয়িং কেসেস। স্ক্যান্ডিনেভিয়ানের যে ওয়ার্ডটা ফিক্স নেওয়া হতো, বলা হতো, আমরা ইংরেজিতে একটু চেঞ্জ করে ওটাকে ফিস করে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি ফিস মোটেও আসতো না, FISH ওয়ার্ডটা, যদি না স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডটা থাকতো, তাহলে কিন্তু পক্ষান্তরে স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডটা কিন্তু ইংরেজি ভোকাবুলারি বাড়াতে সাহায্য করেছে। দেন দেখো যেটা স্ক্যান্ডিনেভিয়া বলা হয়,
সেটা মানে ইংরেজিতে ইউজ করি ফিউ, একটু চেঞ্জ করে। আক্স মানে জিজ্ঞাসা করা, এটা অ্যাস, ঠিক আছে। ইন দ্য ফোর্থ প্লেস দ্য স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডস হ্যাভ সারভাইভড সাপ্লেন্টিং দ্য নেটিভ ফর্ম সাচ অ্যাজ, কী হবে দেখে নেবো একটু, চ্যাটেল, ক্যাটেল, ইভড, গিফট, ইয়েট, গেট, ইয়াইল্ড, গিল্ড। ওকে, দেখো যে ওয়াই স্পেলিং আমি ইচ্ছে করে দিয়েছি কারণ এরা যখন ইংরেজিতে ওয়াই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ানদের জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা ওয়াই ট্রান্সফার ইন্টু জি ইন স্ক্যান্ডিনেভিয়ান, ঠিক আছে। আর দেন আমরা দেখে নেব এগুলো মানে ছিল ওয়ার্ড ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান থেকে ইংরেজিতে এসে। এই জন্য তোমাদের ওয়ার্ড ফরমেশানস পড়তে হয় বা ফিলোজফিক্যাল নোট, সেগুলো আমি অলরেডি তোমাদের প্রোভাইড করে দিয়েছি, এগুলো দেখে রাখবে কারণ 2 নম্বরের জন্য অবভিয়াসলি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আমরা দেখে নেব স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন গ্রামার, গ্রামারের উপরে কতটা স্ক্যান্ডিনেভিয়ানের ভাষা ইংরেজি ভাষাকে ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবিত করেছে। দ্য স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স ইজ নোটিসড ইন দ্য ফার্দার ল্যাঙ্গুইস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রামাটিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা আগে বললাম শুধু নয়, গ্রামারের ক্ষেত্রে অনেকটা প্রভাবিত করেছে। ফার্স্ট দ্য প্রমিনাল ফর্ম দে, দেম, দেয়ার, এগুলো কি, এগুলো প্রোনাউন। ওকে, একটা সাবজেক্টিভ প্রোনাউন আছে, দেম অবজেক্টিভ আছে, দেয়ার পজেসিভ কেস রয়েছে। সো এই যে ওয়ার্ডগুলো বেসিক্যালি ও মানে ধার করে নেওয়া হয়েছে, দেয়ার অরিজিন টু দ্য স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। এগুলো কিন্তু ইংরেজির ওয়ার্ড নয়, দে, দেম, দেয়ার, যেগুলো এখন এক বাক্যে আমরা ইংরেজি ওয়ার্ড হিসেবে ভাবছি, কিন্তু এগুলো বেসিক্যালি স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড। এগুলো আমরা ইংরেজরা নিয়ে নিয়েছে ওদের, এবং আজকে ইংরেজি ভাষাই হয়ে গেছে, কিন্তু মূল যে ব্যাপারটা ছিল ওটা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড। এ সারপ্রাইজিং নাম্বার অফ কমন ভার্বস ওকে ফ্রম দ্য স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাবাউন্ডস ইন ইংলিশ, যেমন কল, কল ওয়ার্ডটা ইংরেজি ভাষা নয়, ওটা স্ক্যান্ডিনেভিয়ান। ডাই, হিট, রিড মানে মুক্ত করা, লাইভ, টেক, কিন্ডল, গেট। ওকে, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা স্ক্যান্ডিনেভিয়ান আমরা ইংরেজিতে এখন কাজ করছি ইংরেজি নিয়ে, ঠিক আছে। এই জন্য তো ভাষাটা প্রভাব করেছে ইংরেজিকে। ওকে, দ্য প্রিপোজিশনস টু অ্যান্ড ফ্রো ইউজ টুগেদার ইন দ্য ফ্রেজ টু অ্যান্ড ফ্রো বলা হয়, আর ফ্রম দ্য স্ক্যান্ডিনেভিয়ান অরিজিন, এটাও কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান অরিজিন। দেন দ্য গ্রেট মেনি ল টার্ম ওকে হ্যাভ কাম ফ্রম দ্য স্ক্যান্ডিনেভিয়ান, কিছু ল টার্ম রয়েছে যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান থেকে ডিরেক্টলি উঠে নেওয়া হয়েছে কোথায়, ইংরেজি ডিকশনারিতে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট দিস টার্মস আর ল, ল ওয়ার্ডটা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড, আমরা ডিরেক্টলি উঠিয়ে আমরা পুট করে নিয়েছি আমাদের বিভিন্ন ডিকশনারিতে, বাই ল, ক্রেভ, ইটিসি। তাহলে এভাবে থাকলো, তোমাকে একটা কনক্লুশন পার্ট ফর্ম করতে হবে। আমি সোজা করে লিখেছি দেখো, এবং এটাই লিখবে অ্যাকর্ডিং টু জেসপারসনের মতে অ্যান ইংলিশ ক্যান নট থ্রাইভ ওকে বি ইল অর ডাই, বুঝতে পারছো, উইদাউট স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড। একজন ইংরেজি থ্রাইভ করতে পারে না, অসুস্থ হতে পারে না, মরতে পারে না, কারণ কেন বলো তো, এগুলো ওয়ার্ড স্ক্যান্ডিনেভিয়ান, উইদাউট স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড। সো দে আর টু দ্য ল্যাঙ্গুয়েজ হোয়াট ব্রেড অ্যান্ড এগস টু দ্য ডেলি ফেয়ার্স। বুঝতে পারছো, মানে একজনের ব্রেড এবং এগ যখন মানে ব্রেকফাস্টে প্রয়োজনীয়ত হয়, ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রেও স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডটা ততটাই ইনফ্লুয়েন্স করেছে। মানে ইন্টারেস্টিং কোট, জেসপারসন। ওকে, এটা করে শেষ করবে। অবভিয়াসলি এটা ইনভার্টেড কমা দিতে হতো ফেয়ারের পরে, আমার দেওয়ার নেই, তোমরা করে নেবে। অ্যান্ড ইংলিশম্যান ক্যান নট থ্রাইভ, বি ইল অর ডাই উইদাউট স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডস, দে আর টু দ্য ল্যাঙ্গুয়েজ হোয়াট ব্রেড অ্যান্ড এগস টু দ্য ডেলি ফেয়ার্স। ওকে, সো এটাই আমাদের স্ক্যান্ডিনেভিয়ান, এটাই লিখে দিয়ে আসবে, এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। আমি ল্যাটিন ইনফ্লুয়েন্সটা নিয়ে আসবো, ল্যাটিনে দুটো করতে হবে বেসিক্যালি, রিস্ক না নিয়ে। একটা হিন্দ্রেন্স অ্যান্ড হেল্প, আর একটা ল্যাটিন ইনফ্লুয়েন্স ডিরেক্টলি, এগুলোর মধ্যেই আসবে। সবাইকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি, দোল পূর্ণিমার শুভেচ্ছা থাকলো সবাইকে, সবার জীবন রঙিন হয়ে উঠুক এটাই চাইবো। থ্যাংক ইউ সো মাচ।